হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটি খুব সিম্পল কিন্তু ভীষণ মজাদার দুর্দান্ত একটু রেসিপি নিয়ে সামনে এলাম। এটি হচ্ছে পাট শাক। পাট শাকটা আমি প্রথমেই বেছে নিয়েছি এবং এর কচি অংশগুলো একদম আগার যে পাতাগুলো, কচি পাতা এবং কচি অল্প একটু ডাল, একদম আগার অংশটা আমরা নেব। সেটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। শাক কিন্তু অনেক ভালো করেই ধুয়ে নিতে হয়, এটা সব আপুরাই সবাই জানেন, গৃহিণীরা। তো ভালো করে ধুয়ে নিচ্ছি শাকটাকে আমি, এবং তারপরে এটাকে আমি 1 ইঞ্চি পরিমাণ হবে এইটুকু সাইজ করে আমি কেটে নিলাম। কেটে এখন আমি চুলায় যাচ্ছি। তো চুলায় যখন যাব, প্রথমেই আমি তার আগে কিছু রসুন কুচি এবং 3-4টা কাঁচামরিচ কেটে নিলাম। আর চুলায় দিয়ে দিচ্ছি পানি, অল্প একটু 2 টেবিল চামচ হবে। তো পানিতে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং যে মরিচ কেটে রেখেছিলাম 3-4টি মরিচ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই পানিটাতে, গরম পানিটায় আমি শাকগুলো দিয়ে কয়েক মিনিট ভাপিয়ে নেব এবং এটা একটু ঢেকে রান্না করব। শাকটা ঢেকে রান্না করলে এটার ভিটামিনটা ভালো থেকে যায়। আর আগুনটাও একটু বাড়ানো থাকবে, খুব একটা কম না। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনাদের স্বাদ মতো। তো লবণটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। তো ঢাকনা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে তলাটা লেগে না যায়। এর থেকে অল্প একটু পানিও বের হবে এবং পানিটা শুকানো পর্যন্ত আমরা জাল দেব। পানিটা শুকিয়ে গেছে আমার প্রায়। তো আমি আগুন বন্ধ করে শাকটা ঢেলে নিলাম। এখন আমি শাকটাকে তেলে ভাজবো। তার জন্য প্রথমেই আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা এখানে 3 টেবিল চামচের একটু কম হবে। তো তেলটা দিয়ে এটা গরম হলে আমি প্রথমেই 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা দিলে একটা খুব দারুণ একটা গন্ধ আসে। আর প্রথমে রসুন দিলাম, ছোট একটা পেঁয়াজ কুচি করে দিলাম এবং 3-4টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এগুলোকে আমি খুব বেশি ভাজবো না, হালকা হাতে খুব মানে অল্প পরিমাণেই এটাকে ভেজে একটু নাড়াচাড়া করে আমি শাকটা দিয়ে দিচ্ছি। সেই ভাপানো শাকটা আমি নেড়ে চেড়ে এখন রান্না করব। খুব বেশিক্ষণ লাগবে না। তো এটাও আমি কিছুক্ষণ রান্নার সময় অল্প কিছুক্ষণ ঢেকে রাখবো। এটা তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, জাস্ট এখন তেলে একটু ভাজছে। আর আমার লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরেকটু লবণ দিলাম। তো আমার শাকটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এই দেখুন তো কি লোভনীয়, কি দুর্দান্ত, একদম সাধারণ একটা খাবার, অথচ কত মজার যে এভাবে রান্না করে আপনারা একবার খেয়ে দেখবেন। আমরা যারা কুমিল্লা অঞ্চলের মানুষ, আমাদের কিন্তু শাক, ছোটো মাছের চচ্চড়ি, টক রান্না এগুলো খুবই পছন্দ। তো আমি একসময় আপনাদেরকে পাটের বড়াটা নিয়ে আমি রেসিপি নিয়ে আসব। আশা করি আমার সাথেই থাকবেন। তো আজকের রেসিপিটি আমি দেখালাম, খুব সহজ, এবং আপনারাও রান্না করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।